এটা ছিল হচ্ছে ঈদের ৩য় দিন। তো ঈদের ৩য় দিন আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের কোরবানির মাংস নেওয়ার জন্য। আমাদের এখানে যে পাকিস্তানি দোকান সেখানে। তো লাস্ট কয়েকবার থেকে আমরা এই পাকিস্তানি দোকানে আমাদের কোরবানি দিয়ে থাকি। তো প্রতিবারই কিন্তু আমরা ঈদের দিন দেখা যায় যে আমাদের মাংসটা বিকেলের দিকে পেয়ে যাই। কিন্তু এবার হচ্ছে আমরা আমাদের কোরবানির মাংস ঈদের ৩য় দিন পেলাম। তো এখন দুপুরবেলা তো মাংস নিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে বাসায়। বিসমিল্লাহ আম্মু, আমার এই কোরবানির মাংস বাইকের লাগবে। এটা সাইডে রাখো ওইদিকে। এটা ওকে, ওকে, ওকে। আস্তে ব্যাগটা সরাও। না, না ওই ব্যাগ সরাও কার্টুন। কার্টুনটা রাখো। হ্যাঁ। তো আমি বাসায় চলে আসলাম। আর বাসায় এসে হচ্ছে আমার কোরবানির মাংসগুলো এইভাবে আমি একদম ঢেলে তারপর হচ্ছে আমি এগুলাকে ঠিক করে নিবো। আর যেহেতু আমাদের এখানে এখন একটু গরম পড়তেছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি মাংসগুলাকে ঠিকঠাক করে রাখবো। আর এইখানে হচ্ছে কলিজা, তারপর হচ্ছে এটা গুদ্দা আর পেপসা। তো কোরবানির মাংস আমি প্রতিবারই দেখা যায় যে যেদিনই মাংস দেক বা যেই টাইমে মাংস দেক আমি সেটা সাথে, সাথে রান্না করার চেষ্টা করি। কারণ কোরবানির মাংস তাজা রান্না করার একটা আলাদা মানে আনন্দ, মজা সবকিছুই আমার কাছে মনে হয় যে পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি আমার সবগুলা প্যাকেট রেডি করে নিলাম। এখানে হচ্ছে আমি আমার জন্য আর কিছু হচ্ছে আমার এখানে যে কিছু পরিচিত লোকজন আছে ওদেরকে দেওয়ার জন্য। তো আমি যে রান্না করব সেগুলো হচ্ছে একদম ধুয়ে তারপর হচ্ছে এখন আমি সব মসল্লা দিয়ে হচ্ছে আমি এটাকে হাতে মেখে তারপর হচ্ছে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমি আমার মাংসটাকে সুন্দর করে মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। আর আমি মাংস একটু পরিমাণে কমই রান্না করব। কারণ ঈদের দিনে হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম। আর আমাদের এখানে এখন যেহেতু একটু গরম, গরমের মধ্যে আসলে গরুর মাংস খেতে তেমন একটা ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে গরুর মাংসের সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে চালের রুটি। আর চালের রুটি দিয়ে গরুর মাংস আমার যেমন খেতে ভালো লাগে সেই সাথে আমার বাসায় আমার বাচ্চারা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর চালের রুটি আমার খুব বেশি একটা বানানো হয় না। দেখা যায় যে ১ বার বা ২ বার বানাই বছরে। আর কোরবানির মাংসের সাথে চালের রুটি খেতে আসলে এটা অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমার মাংস রান্না শেষ। আর কোরবানির মাংস আসলে হচ্ছে যেভাবে রান্না করি না কেন আমার কাছে মনে হয় যে ওইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আমাদের এখানে আমরা নরমালি রান্না করার জন্য যে মাংস নিই আমার কাছে ওই মাংস তেমন একটা মজা লাগে না। বাংলাদেশের মাংস থেকে আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট মনে হয়। একমাত্র কোরবানির মাংসই রান্না করলে আমার কাছে অনেকটা বাংলাদেশের মাংসের মতো মনে হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।